হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি। এখন রাত্রিবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজ সারাদিন ব্লগ করিনি, কেন কি আমার একটু মন ভালো ছিল না। আর মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না মানুষের, তাই সারাদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি বন্ধুরা। ভাবলাম কি সন্ধ্যের পরের থেকে মনটা একটু ভালো, একটু সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, তারপর দেখলাম মনটা একটু ভালো হয়েছে। যাই হোক, তারপরের থেকেই টুকটাক করে কাজ শুরু করছে। তা ভেবেছিলাম যে থাক, কালকে আর ব্লগ দেবো না, কালকে যেটা শ্যুট করবো সেটা পরশু দিন দেবো। তা আমি ভাবলাম না, রাত্রিবেলা যেটুকুই ভিডিও মানে যেটুকু কাজ করেছি আপনাদেরকে দেখাই, তাহলেও একটু তোলা থাকবে, ঠিক আছে? তাহলে কালকে শ্যুট করে দেবো। আর আমার দুই মেয়েরই প্রচুর কাশি হয়েছে, আমার হাজব্যান্ডেরও প্রচুর কাশি হয়েছে, যেহেতু জ্বর হয়ে গেল তো ওদের, যার জন্য তিনজনেরই প্রচুর কাশি, একমাত্র সুস্থ আমি, ঠিক আছে? তাহলে চলুন দেখাচ্ছি, দেখুন আমি কি কি করেছি। কিন্তু কাজটা শেয়ার করলে ভালো হতো, আমার মেয়ে যেহেতু একটু পড়ছিল তো আমি আর ক্যামেরা করিনি, ঠিক আছে? তাহলে চলুন দেখাচ্ছি। দেখুন, আমার একটা খুব কষ্টদায়ক একটা জিনিস, এই যে আমার বাপের বাড়ির থেকে দেয়া আলমারিটা ভেঙে গেছে। খুব খারাপ, খুব খারাপ হয়েছে বন্ধুরা, আমার খুব দুঃখ লেগেছে। এই দেখুন, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। বন্ধুরা দেখুন, আমার এই দরজাটা, ঠিক আছে, এই যে এই শোকেসটা আমার বাপের বাড়ি থেকে দেয়া, যেহেতু নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম তো, যার জন্য পরে দিয়েছিল। আর এই আলমারি মানে আমার এই 21 বছর বিয়ের বয়স চলছে, ঠিক আছে? এই যে এই আলমারির এই ইয়েটা, দরজাটা মানে ফটাং করে খুলে পড়ে গেল, ঠিক আছে? আগে গেছিলো কাঁচটা, এবার গেল আমার এই দরজাটা। খুব খুব দুঃখ, খুব দুঃখ। আর এই যে বন্ধুরা, এই দেখুন আমি বারান্দাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখুন সোফা, এই যে সোফাটা, তারপরে এই কালারটা চেঞ্জ লাগছে না? এই দেখুন একটা ওই কমলা কমলা কালারের একটা লাইট জ্বালিয়েছি। আমাদের অনেক কালারের লাইট আছে বারান্দায়। এই দেখুন আমি বারান্দাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। সারাদিন কাজ করতে পারিনি তো, এই কেবলই সব গোছগাছ করলাম। আর এই যে মাইক্রোওভেনের ওপরটা মুছে, ফ্রিজটা মুছে, এই দেখুন আলনাটাও গুছিয়ে রেখেছি। কিছু জামাকাপড় কাচতে হবে, সেগুলো বের করে নিলাম, নিয়ে আর কিছু জামাকাপড় সমস্ত গুছিয়ে ফেললাম, ঠিক আছে? এখনও কিছুটা কাজ করতে হবে, এই আস্তে আস্তে করছি। আর এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো, আমি এই যে এই টেবিলটার পরে রেখেছি, একটুখানি ঠান্ডা বাতাস ছাড়লে আরও দেখুন কি লকলক করছে এই ডগাটা, কি সুন্দর লাগছে। আমার গাছ খুব ভালো লাগে বন্ধুরা। সারাদিন তো আমি রান্নাঘর কিচ্ছু গোছাইনি, মানে কোনো কাজই করিনি, দুটো না করতে নয় তাই করেছি, ঠিক আছে? এই যে ওই বললামই মনটা ভালো নেই, এই যে রান্নাঘরের এগুলো গুছিয়ে, এই দেখুন তেল নিয়ে এসছে, তেল ঢাললাম, সব হচ্ছে কোটোকাটিগুলো মুছে নিলাম, যেগুলো আমার প্রত্যেক দিনের কাজ, আর একটাও করিনি আজকে। এই যে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। রাত্রেবেলায় করবো হচ্ছে ফেনা ভাত আর একটু আলু ভাতে আর ঘি দিয়ে আমরা খেয়ে নেবো, যেহেতু নিরামিষ তো এজন্য। সবুজ লাইট জ্বালিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে এই লাইটগুলো। এই যে দুটো বেসিনই সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন একটা মানি প্ল্যান্টের না একটা ওই যে মানে পাতার সাথে লম্বা একটা ডাল মতন ছিল, তাই ডালটা একটা ছোট্ট একটা আমার ছোটো মেয়ের ওই জেমসের একটা কোটো ছিল, ওর ভেতরে রেখেছি। বেশ ভালো লাগে, আমার গাছ তো খুব ভালো লাগে, সব জায়গায় সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বাসন মাজলাম, আর এই দেখুন বোতল পরিষ্কার করেছিলাম, সেই বোতলগুলো জল করে নিয়ে এখন পুড়বো, ঠিক আছে? তাহলে চলুন বন্ধুরা, আবার কালকে সকালে দেখা হতে পারে, এখন আর মনে হচ্ছে আর দেখা হবে না। তাহলে চলুন আমি আজ এইটুকু কাজ করে নিই। ও আর এই যে এই পুতুলগুলো রেখেছি বন্ধুরা, এইগুলো ভাবছি কি ছাদে এই 3 তলায় উঠতে যেই ওই বেঞ্চটা রেখেছি, আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিলেন, ওর পরে ভাবছি একটা সুন্দর একটা কাপড় পেতে তারপরে এই টেডিগুলো গুছিয়ে রাখবো। এগুলো না ওইখানে রাখলে খুব অসুবিধা হচ্ছে জামা কাপড় নিতে, ঠিক আছে? তাহলে চলুন আবার কালকে সকালে দেখা হবে আমাদের সাথে। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, সকালবেলা আমার পুজো দেয়া হয়ে গেছে। এই যে আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে ভগবানদেরকে সাজিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর। আর আমি এখন বলি কি তুমি বাজার থেকে ফুল কিনে নিয়ে আসবে না, কারণ কি আমার গাছেই এত ফুল ফোটে, মানে খুব ভালো লাগে সাজাতে, খুব ভালো লাগে আমার। আর এই দেখুন পুজোটা হয়ে গেল আমার, কমপ্লিট একদম পুজো দেওয়া। এবারটা করতে গেছি চা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভগবানের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এই যে বন্ধুরা,
দুধটা বসিয়ে দিয়েছি, এখনও চা চিনি কিচ্ছু দিইনি, চা পাতা কিছু দিইনি, সবে দুধটা বসিয়ে দিলাম। দুধটা ফুটুক, তারপরে হচ্ছে চা চিনি চা পাতা দেবো। তাহলে চা করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। হ্যাঁ, আর এই যে বন্ধুরা চাটা হচ্ছে, চা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে এবারটা ফুটুক, ফুটলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, আমি রান্না করতে এখন চলে এসেছি। আর এই যে ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে ভাজা করছি। আজকে ভাজা করতে হবে অনেক রকম। এই যে হচ্ছে কাঁকরোল ভাজবো, আর উচ্ছে ভাজা করব, আর করব হচ্ছে এই যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, আজকে আর ডাল ডাল কিছু রান্না করব না। আর এই যে একটু আনারস ছিল কেটে, আর দুটো আপেল ছিল, নষ্ট করব, একবারে কেটে গুছিয়ে রেখেছি, একটু লবণ মাখিয়ে, লবণ আর চিনি, আর আপেলটা পাশে রেখে দিলাম। যাই হোক, এই যে ভাজা হচ্ছে। আর এই যে বন্ধুরা ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে নিলাম, কেবল বাসন টাসন ধুয়ে হয়ে গেছে। আর এই দেখুন এই ঘরটাও মুছে নিলাম। আজকে না হাত দিয়ে মুছেছি, মানে কাপড় দিয়ে আজকে হাত দিয়ে মুছেছি, আজকে আর হচ্ছে ইয়ে দিয়ে মুছিনি, আপনার নেতা দিয়ে। আর এই যে এইটুকু বাকি আছে, এইটুকু মুছে নিই, তারপরে মেয়েদের ঘরটা হচ্ছে একটুখানি গুছিয়ে রাখবো। এই যে এইটুকু একটু মুছে নিই, ভালো করে পরিষ্কার করে, হাত দিয়ে মুছলে না ভালো ভালো পরিষ্কার করে, মানে ডোলে ডোলে পরিষ্কার করে হচ্ছে মোছা যায়। আর সকালবেলায় তো সমস্ত বাসি কাজ আমার শেষ, সমস্ত বাসি কাজ শেষ, কিন্তু কয়টা কাচার দরকার ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে, এর জন্য আর কাচতে পারলাম না। ঘর মুছতে মুছতে আপনাদের সাথে বললাম এক আর করলাম আর এক। দেখুন জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, ভাবলাম কি রাখবই না, আজকে বাথরুম পরিষ্কার করব। বাথরুমে যেয়ে দেখলাম একটু নোংরা হয়েছে, এর জন্য বাথরুম পরিষ্কার করার সাথে সাথে আমি জামা কাপড়গুলোও কেচে বারান্দাতে মেলে দিলাম বন্ধুরা। আর মেয়েদের এই ঘরটা মোটামুটিভাবে গুছিয়েছি, এই ঘরটাও মোটামুটিভাবে গুছিয়েছি। আজ আর কিছু ফার্নিচার কিছু মুছিনি, গতকাল রাত্রেবেলা মুছে রেখেছিলাম। আর এই যে রান্না করেছি আজকে সাদা ভাত, আর এখানে হচ্ছে আলু পটলের ডালনা, একটু মানে হালকা হালকা ঝোল থাকবে, যেহেতু ডাল রান্না করিনি এজন্য শুধু একটু জিরে বাটা দিয়েছি। ঠিক আছে, আর একটুখানি লঙ্কা বাটা দিয়েছি, এই দিয়ে করেছি হচ্ছে তরকারি। আর এই যে দুটো লেবু কেটে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। আর লেবুর না বীজ থাকলে ভীষণ বাজে লাগে দেখতে, মানে খুব নোংরা লাগে। যাই হোক, এই যে উচ্ছে ভাজা করেছি, আর এই কাঁকরোল ভাজা, আর ইয়ে দিয়ে আপনার ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, এখন বড় মেয়ে পড়তে যাবে, তাই বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিই, আমি একটু বাসন কয়টা মাজা দেখাই। কেন কি আজকে আপনাদের সাথে একটা কাজও আমি করছি শেয়ার করতে পারিনি, শুধু মনে হয় ঘর মুছছিলাম, সেটাই আজকে দেখিয়েছি। তাই এই যে বাসনগুলো এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এইবারটা এই যে বাসনগুলো মেজে নেব। আর ঘরটা এখনো মুছিনি, ঘরটা মুছবো, ওই খাওয়া দাওয়ার একটু আছে সেগুলো মুছবো। আর আপনার হচ্ছে রান্নাঘরটা আমার গোছানো হয়ে গেছে। বাবু একটু রান্নাঘরটা দেখো, দাঁড়াও আমি একটুখানি ধুয়ে। এই দেখুন বন্ধুরা আমার রান্নাঘর পুরো গোছানো কমপ্লিট। ঠিক আছে, এই যে এইবারটা আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এক এক করে ধুয়ে নিয়ে ঝুড়ির মধ্যে উপর দেবো। আমার বাসন খুব একটা হয় না, 7 জন মানুষ, আবার একটা বাসন আর কেন কি হয় না কেন, আমি ওই যখন রান্না করি তখনই একবারে হচ্ছে আমি ওই ধুয়ে রাখি, একটা একটা করে, যে কোনো একটা দুটো যা হয় তাই একবারে ধুয়ে রাখি। আচ্ছা চলুন বন্ধুরা, তাহলে আবার সন্ধ্যাবেলার দিকে। আর বন্ধুরা দেখতে পেলেন যে আমি বাসন মাজি, আর বাসন মেজেই চলে এসেছি মেয়েকে দিতে, কেন কি হাজব্যান্ডের খুব একটা শরীরটা ভালো না, যার জন্য। দেখতে পাচ্ছেন কি পাগল পাগল অবস্থা, কিন্তু কিছু করার নেই। এই একটু আগে এই জামা প্যান্ট ছাড়লাম, একটু আগে বড় মেয়েকে দিয়ে আসলাম। আপনারা তো দেখতেই পেলেন, মানে আমার বড় মেয়েকে দেখতে পাননি, আপনারা রাস্তা দেখতে পেয়েছেন। যাই হোক, বড় মেয়েকে দিয়ে চলে এসেছি, আবার ছোট মেয়েকে দিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ডের তো খুব একটা শরীর ভালো না, ওই জ্বর হওয়ার পরের থেকে না শরীরটা খুব দুর্বল। আর কালকে রাত্রেবেলায় এত কানে যন্ত্রণা করেছে, সারা রাত ঘুমায়নি মানুষটা। যাই হোক, সেই সাথে সাথে আমাকেও জেগে থাকতে হয়েছে, কেন কি তার কানে যন্ত্রণা করছে, আমি ঘুমালে কেমন লাগে। একদম সকালের দিকে ঘুমিয়েছি, কতবার কানে ওষুধ দিয়ে দিয়েছি, কানে একটু সেক দিয়ে দিয়েছি। যাই হোক, এখন একটু ঘুমাচ্ছে। দুপুরবেলা ওষুধপত্র নিয়ে আসা হয়েছে, খাওয়া দাওয়া করে, মানে সে ভাত তো খেতেই পাচ্ছে না, অল্প দুটো ভাত খেয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকি না, আমি বললাম আমি তোদের দিয়ে আসবো ওখানে, তাই বড় মেয়েকে দিয়ে এসছি। আবার নিয়ে আসার সময় ছোটো মেয়েকে আবার
আবার পড়তে দিয়ে আসতে হবে বন্ধুরা, ঠিক আছে। আর তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেশের মধ্যে দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। ওই যে আমার ছোটো মেয়ে ব্যাগটা গোছাচ্ছে, একটু পরে ওর পড়া। তাহলে চলুন বন্ধুরা আবার পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।